তোমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দিরাজে তুমি কোরআনের বাণী দিয়েছ। আমার কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে সকল তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে সকল তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। কথা বলুন ঠিক না বেটি? মালিক যাদেরকে ভালোবাসবে তাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্বে আল্লাহ পাক ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেটি? প্রিয়বাসীরা, প্রিয় ছাত্রবাজে বলতে চাই, সুতরাং এই চারটা পয়েন্ট যদি মুখস্থ করতে পারি, এই দুনিয়াতে না ইনসাফের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো। মৃত্যুর পরে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর, আমরা এই পৃথিবীতে রাসূলের আনুগত্য করব, অনুসরণ করব, যিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? তৃতীয় নম্বর হচ্ছে আমরা এই দুনিয়াতে বেশি বেশি করে গুনাহের জন্য তওবা করব, মৃত্যুর পরে ভালোবাসবেন তিনি কে? চতুর্থ নম্বর, এই পৃথিবীতে সমস্ত জীবন ব্যবস্থাকে উৎখাত করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রব, এই জীবনটা আল্লাহর জন্য দেব, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে থাকবো, বিপক্ষে তাগুতের পক্ষে মুসলমান থাকতে পারবো না। এই চারটা কাজ যদি করতে পারি, যিনি আমাদেরকে ভালোবাসবেন তিনি কে? এবার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই 10টা কাজের 4টা কাজ যারা করবে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসবো। দুনিয়াতে ভালো করে ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে। এই ভালো কাজ করতে পারলে, ওয়াদা ঠিক রাখতে পারলে জান্নাতের ফিরদাউসের মেহমান আমি রব্বুল আমিন করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাকি আছে কয়টা? আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেয় বাকি সেইটা বলার জন্য চেষ্টা করব। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে আমার অসংখ্য আলোচনা আছে, আলোচনা দেখার অনুরোধ রইল। কারণ ভিজিটিং কার্ড লাগে আমার কাছে নিয়ে যাবেন। আমার বন্ধু ভাই খুব কষ্ট করে, গেট মোটে হয় না, ব্যাটে বলে মেলেই না। আলহামদুলিল্লাহ ভাই দেখিনি কোনোদিন, কিন্তু আমাকে জেনে বললো ভাই আমি আপনাকে চিনি। আমার বন্ধুরা ভাই দাওয়াত করে নিয়ে যাচ্ছে, আপনাদের মাঝে কিছু কোরআনের কথা বললাম, আপনারা শুনলেন, আমি বলার চেষ্টা করেছি। আপনাকে মন খারাপ করেছেন? জয় ভাই মন খারাপ করেছেন? তবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ।